এটা মনে হয় বাতাসিয়া লুপের ভেতর দিয়ে ট্রেন যাচ্ছে। আমাদের গাড়িটা এত লেট করেছিল আমাদেরকে পিক করতে যে আমরা এখন আর টাইগার হিলের যে মেন টপ ভিউ পয়েন্টটা সেখানে যেতে পারবো না। না না, আজকে জন্মদিন, ওর জন্মদিন বলেই তো আমরা এলাম দার্জিলিং। और एक येलो दीजिए। একটা ব্যাগ নিয়ে আর পুরো সাপুরের মতো গলায় মালা পরে। এটা কিন্তু সিরিয়াসলি দার্জিলিং এর একটা মাস্ট ট্রাই রেস্টুরেন্ট গুলোর মধ্যে পড়ে। আমার পার্সোনালি কুঙ্গাকে প্রচন্ড ওভার হাইপড বলে মনে হয়। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়ার্কি পিকু। আজকে দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন এবং এখন বাজে ভোর 4টে। আমরা দাঁড়িয়ে আছি ম্যাল রোডের কাছে। খুব স্বাভাবিক, দার্জিলিংয়ে এই ভোর 4টের সময় দাঁড়িয়ে আছি মানে আমরা কোথায় যাচ্ছি এটা গেস করা ভীষণই সহজ। তো আমরা যাচ্ছি টাইগার হিলে সানরাইজ দেখবো বলে। চলো যাওয়া যাক। ভোর 4টের সময় উঠে ঘুরতে যাচ্ছি আমরা, কেমন লাগছে? কাউকে দেখা যাচ্ছে না আমাদের এখন, আমরা এমন অন্ধকারে ঢেকে গেছি। কিন্তু সুন্দর একটা নেপালি গান শুনতে শুনতে আমরা যাচ্ছি এখন কোথায় কোথায়? ইয়ে আজকে এই যে সারা দিন আমরা যে গাড়িটা নিয়ে ঘুরবো সেটা কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে কোথা থেকে বুক করেছি আর কত টাকা নিয়েছে। সবার প্রথমেই আমরা ভোর 4টের সময় উঠে বেরিয়ে পড়েছি আমাদের 3 পয়েন্টস কভার করার জন্য। এই 3 পয়েন্টসের মধ্যে আছে টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি। আমাদের গাড়িটা এত লেট করেছিল আমাদেরকে পিক করতে যে আমরা এখন আর টাইগার হিলের যে মেন টপ ভিউ পয়েন্টটা সেখানে যেতে পারবো না। তো গাড়ি থেকে আমরা নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন। সামনে কি বললো, নিচে আর একটা ভিউ পয়েন্ট আছে, সেইখান থেকে দেখতে পাবো, উপরে যেতে পারবো না। চলো যাওয়া যাক। খুব ঠান্ডা, ভীষণ হাওয়া, দুষ্টু। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে মা? ঠান্ডা হাওয়া। এই হচ্ছে টাইগার হিলে লোকজনের ভিড়। এইখানে আমার ছাঙ্গু আর বড় মাঙ্গু। কি ঠান্ডা। আজকে ফগ আছে। জমে গেলাম তো, পুরো জমে গেলাম। টাইগার হিলে দাঁড়িয়ে সেই অপরূপ রঙিন সূর্যোদয় এবং তার 6টা কাঞ্চনজঙ্ঘার উপর পড়া এই সৌন্দর্য আমরা উপভোগ করতে পারিনি। মনের মধ্যে একটু খারাপ লাগা থাকলেও এখানকার অ্যাম্বিয়েন্সে কিন্তু মনটা একদম ভালো হয়ে গেছিল। মানে কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পাইনি, কিন্তু ঠিক আছে, একটা অভিজ্ঞতা সঙ্গে নিয়ে গেলাম। কারণ এতবার দার্জিলিংয়ে এসেছি, প্রত্যেকবারই তো সকালে আসি বিকালবেলায় চলে যাই। এই প্রথমবার মা আর বোনের জন্যই আমারও ঘোরা হচ্ছে। তো ঠিক আছে, টাইগার হিল অবধি এবার আসতে পেরেছি। পরের বার আশা করি ভালোভাবে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবো। এখানে একটা কথা জানিয়ে রাখি, যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু সূর্যোদয় দেখে এখান থেকে বেরিয়ে যাওয়া মাস্ট, না হলে গাড়ির কিন্তু এখানে প্রচুর লম্বা লাইন পড়ে। আর ঠিক বেরোনোর মুখেই পার হেড 20 টাকা করে টিকিটের মূল্য কিন্তু এরা নিয়ে নেয়।
এরপরে আমরা এসে গেছিলাম পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল দেখব বলে। এইটা 3 পয়েন্টসের মধ্যে ইনক্লুডেড না থাকলেও যেহেতু মিক্সড পয়েন্টের মধ্যে এটা ছিল, তাই আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি আমাদের সকালেই 3 পয়েন্টের সাথে এটা ঘুরিয়ে দিয়েছিলেন, যাতে আমাদের পরে মিক্সড পয়েন্ট ঘুরতে সময় একটু কমই লাগে। জাপানিজ টেম্পল এবং এই পিস প্যাগোডা দুটো কিন্তু একই জায়গায়, অর্থাৎ এক জায়গায় ঢুকলেই দুটোই একসাথে আপনাদের ঘুরে দেখা হয়ে যাবে। এরপরে ঘুম মনেস্ট্রি ঢোকার আগেই আমরা দেখা পেলাম আবার টয় ট্রেনের। এবার আমাদের শিডিউলটা এতটাই শর্ট টাইমের যে আমরা টয় ট্রেনটা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারিনি, নেক্সট বারের জন্য তুলে রেখেছি। পিস প্যাগোডা ঘোরার পরে আমরা এখন এসেছি ঘুম মনেস্ট্রি। যেখানেই যাই না কেন সেখানেই মোটামুটি শপিং করার বেশ কিছু জায়গায় রয়েছে। তো এবার আমরা ভেতরে ঢুকবো। অ্যাজ ইউজুয়াল, যেটা আগেও বলেছি যে ওদের জন্য প্রথমবার, তো একবার দেখিয়ে নিয়ে আসি ভেতরটা কেমন হয়। চলো 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 চলো। এখানেও একটা সোভিনিয়ার্স এর শপ রয়েছে। আরতি হচ্ছে আমার ভেতরে আসতে একদম। আর শুধু ওদের জন্যই প্রথমবার নয়, এই পয়েন্টগুলো আমিও তো আগে কখনো ঘুরে দেখিনি, তাই এটা আমার জন্য প্রথমবার ছিল। তবে যেটা আমার ভীষণ ভালো লেগেছে, এক্সপেক্টই করিনি এরকম কিছু হবে। আমরা যখন ঘুম মনেস্ট্রির ভেতরে ঢুকছিলাম তখন ওদের প্রেয়ার চলছিল, তাই একই সাথে বুদ্ধিস্ট মনেস্ট্রিতে প্রেয়ার কিরকম হয় সেটাও ওরা একবার দেখে নিতে পারলো। ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছিলাম বাতাসিয়া লুপের জন্য। আর এখানে আসবো বলে আমরা তিনজনই ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমার বোনের ভাষায় বুমড়ো বুমড়ো ড্রেস, অর্থাৎ এখানকার বাকু ড্রেস পরে আমরা ছবি তুলবো বলে ভীষণ অপেক্ষা করেছিলাম। এই বাকু ড্রেস রেন্ট করার প্রাইস হচ্ছে 50 টাকা করে, পার হেড 50 টাকা। কোন কালারটা পরবি? কোন কালারটা পরবি? রেড রেড রেড। মা জ্যাকেটটা খুলে নাও ওর থেকে, দাও আমাকে, দাও তোমার ব্যাগটা দাও। তুমি পড়বে না? হ্যাঁ, আমি তাহলে ধরবে কি এত জিনিস? এখন আগে এক এক করে রেডি হবে। রেডি হচ্ছে, জ্যাকেটটা খুলবি না? ব্যাগটা দে, জ্যাকেটটা দে। কি স্লো রে বাবা। ওই যাবো না, এখানে যা। কত এক্সাইটেড ছিল এটা পরবে বলে, এই ড্রেস গুলো। মা ওর জ্যাকেটটা নিয়ে না। এটা মনে হয় বাতাসিয়া লুপের ভেতর দিয়ে ট্রেন যাচ্ছে। বাহ, খুব সুন্দর। কতখানি পড়া হয়ে গেছে। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। এবার গয়নাগাটি। তুমিও রেডি পড়ো। ভিডিও गर्दैछ पर्खिन एकछिन भन्दैछ भिडियो गर्दैछ अलग बोला उतारे जाइन वहाँ पर आएको छैन एकछिन भन्दैछ। কি কিউট। क्यूट भालु भालु कौन सा कलर
বুমড়ো রেডি, সেকেন্ড বুমড়ো রেডি। এই যে বাতাসিয়া লুপেরও একটা নির্ধারিত প্রবেশ মূল্য আছে, যেটা সিজন ওয়াইজ ভ্যারি করে। আমাদের থেকে যেমন নিয়েছিল পার হেড 50 টাকা করে। আমরা তিনজন এবার বুমড়ো ড্রেস পরে রেডি। কেমন লাগছে আমাদের? কি আশ্চর্য ব্যাপার না? সিরিয়াসলি আমি লিটারালি কতবার দার্জিলিং এ এসেছি, কতবার, জাস্ট বিকজ আমার জলপাইগুড়িতে বাড়ি বলে আমি একবারও মানে দার্জিলিং এ যে ঘুরবো এসে সেটা সম্ভবই হয়নি। এই প্রথমবার আমি ঘুরছি, প্রথমবার আমি বাতাসিয়া লুপে এসেছি। সিরিয়াসলি ঠিক করে হেঁটে আয়, না তো সাপুরে লাগছে। আউচ। হ্যাঁ, শপিং করার জন্য দোকানের মোটামুটি অভাব নেই। কোনটা নেবে বলো? গার্ডার গুলো সূর্যমুখী আর ये वाला ক্রাঞ্চির মতো। হ্যাঁ, রিবন। এইগুলো নাও। দার্জিলিং এর এমন কোনো পয়েন্ট নেই যেখানে আমরা ঘুরতে গিয়ে শপিং করিনি, তাই এখানেও আমরা বেশ কিছু শপিং করে নিয়েছিলাম হাতে একটু সময় নিয়ে। একটা ব্যাগ নিয়ে আর পুরো সাপুরের মতো গলায় মালা পরে চললো ভোলা। আমার ডিজেল ভ্যান পেরিয়ে যাচ্ছে, আমার লাগেজ বেরিয়ে যাচ্ছে। সে ঠিক আছে, এই ফটোগুলো বাড়িতে পাঠালে? ফটোগুলো বাড়িতে পাঠাবো, সব একসাথে তুলে নি। আজকে তো আরো অনেক কটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে না, সব একসঙ্গে তুলে নি। এই সেই বাতাসিয়া লুপ, যেখানে হলিউড আর বলিউড মিলিয়ে কত ছবির শুটিং হয়েছে। বরফি, মেহুনা, আইকনিক সব ছবিগুলোর, হ্যাঁ হামরাজ, সব আইকনিক ছবিগুলোর শুটিং হয়েছে এই বাতাসিয়া লুপে। সকালের মতো ঘোরাঘুরি আমরা এখানেই কমপ্লিট করে এখন যাচ্ছি হোটেলে ফিরে আমরা ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে আবার বেরোবো আমাদের পরবর্তী পয়েন্টসগুলো ঘোরার জন্য। সবাই মিলে ফ্রেশ হয়ে সাজুগুজু করে হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আমাদের বাকি 7 পয়েন্টসের সাইট সিইং এর জন্য। এই ভানু ভবনের সামনে আমরা এসে দাঁড়ালাম, এখান থেকে আমাদের গাড়ি পিক করবে, আবার ঘোরাঘুরি। আর এই ঘোরাঘুরি শুরু করলাম আমরা টি গার্ডেন দিয়ে। চারিদিক সবুজ চা গাছ, আর যত দূর চোখ যায় শুধু পাহাড়। কি অপূর্ব সুন্দর এই জায়গাটা। তোমরা যদি বাতাসিয়া লুপে কেউ মিস করে যাও বাকু ড্রেস পরে ছবি তোলা, তাহলে কিন্তু তোমরা টি গার্ডেনে এসেও সুযোগ পেয়ে যাবে। সবাই পাগল হয়ে গেছে, একবার আমি হুমড়ি খেয়ে পড়ছি, একবার আমার বোনও হুমড়ি খেয়ে পড়ছে। এখান থেকে কিন্তু হুমড়ি খেয়ে পড়লে সোজা নিচে, আর উঠতে হবে না এখান থেকে হুমড়ি খেয়ে পড়লে। ও ঠান্ডা হাওয়া দিচ্ছে, বা এটা সুন্দর ভিউ পয়েন্ট। দেখবো না, তাই না বল? যত দূর চোখ যাচ্ছে শুধু পাহাড়, তাই না? আমার মায়ের দেখতে আসাও চাই তাড়াতাড়ি, আবার যাওয়াও চাই তাড়াতাড়ি। খুব সাবধানে নামবে কিন্তু এখান থেকে, না হলেই উড়ি বাবা। আমাকে ধর, আমাকে ধর মানে আমার আগে যাবি না, আমার পেছন থাকবি। সবই ভালো, শুধু রাস্তাটা ভীষণ এবড়ো খেবড়ো, রাস্তাটাই ভালো না। বয়স হয়ে গেছে। এখানে আবার দার্জিলিং এর অর্গানিক কাজলের দোকান। টি গার্ডেনের বাইরেই রয়েছে অসংখ্য এরকম চায়ের দোকান, যেখান থেকে তোমরা চা টেস্ট করে চা কিনতেও পারো। আমার মাও কিন্তু এই সুযোগ ছাড়েনি। টি গার্ডেনের বাইরে বেরিয়ে মায়ের চা টেস্ট করা, গায়ের মধ্যে চা ফেলে দেওয়া, সবকিছু হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে যাচ্ছি HMI রক গার্ডেন।
এইগুলো দেখবো একদম। আর সবার শেষে জু দেখবো আমরা। জু দেখে আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ হয়ে যাবে। টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা এখন এলাম রামকৃষ্ণ মিশন দেখতে। মায়ের হাঁটুর জন্য মা এতটা উপরে উঠতে পারবে না, তাও পেছন পেছন আসছে। এ তুমি আসছো? যা, এক্ষুনি বললো যে যেতে পারবো না, আর তারপরেই দেখি আসছে। খুব খাড়া, অনেক কটা হেয়ারপিন টার্ন আছে, আর সত্যি ভীষণ খাড়া। আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি। আমরা এতটা ট্রেক করে এলাম, কিন্তু বন্ধ হয়ে গেছে। 12:30 অবধি সকালবেলায় খোলা থাকে, আর এরপরে আবার খুলবে হচ্ছে 3:30-র সময়। তবে কাছের দরজা থেকে যতটুকু দেখতে পারলাম খুব সুন্দর। যাই হোক, এবার আমরা রামকৃষ্ণ মিশন থেকে বেরোচ্ছি। বেরিয়ে এবার যাব তেনজিং রক দেখব, HMI দেখব। এই যে ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে এই রকটা হচ্ছে খুবই বিখ্যাত। এর নাম হচ্ছে তেনজিং রক। এটা তেনজিং নোরগের স্মরণে ওনার নামেই এই রকটার নামকরণ করা হয়েছে। এখানেও দেখছি যে ক্লাইম্ব করা শেখানো হচ্ছে। তেনজিং রকের ঠিক বিপরীতেই রয়েছে এই গম্বু রক। নাওয়াং গম্বুর নাম অনুসারেই এই রকের নামকরণ। নাওয়াং গম্বু হলেন সেই ব্যক্তি যিনি প্রথম পরপর 2 বার মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন। এই তো আমার বোনের বন্ধু পেয়ে গেছে, ব্ল্যাক বিয়ার। দেখেছিস কোনোদিন ভাল্লুক? আমিও এই প্রথমবার দেখলাম। চলে গেল। এবার আমরা চিড়িয়াখানা ঘুরতে এসেছি। প্রচুর লাইন ছিল টিকিটের, প্রচুর, তাও তাড়াতাড়ি হয়ে গেল। আর এখানে টিকিট প্রাইস হচ্ছে 110 টাকা পার হেড। 6 বছরের নিচের বাচ্চাদের এন্ট্রি এখানে ফ্রি। তো আমরা ঢুকে গেছি। ঢুকে গিয়ে ফার্স্ট ব্ল্যাক বিয়ার দেখে নিয়েছি, গোড়াল দেখে নিয়েছি। এবার বাকিটা ঘুরে দেখি। এরা হলো সাম্বার ডিয়ার। তোর কি মনে হয় দুষ্টু, এদের নাম সাম্বার ডিয়ার কেন হয়েছে? কারণ এরা সাম্বার খেতে ভালোবাসে। ওরে বাবালে বাবালে, আমার বোনও। ওর এত ভাই বোন দেখছে চিড়িয়াখানাতে এসে যে না না, আজকে জন্মদিন। ওর জন্মদিন বলেই তো আমরা এলাম দার্জিলিং। আজকে এসব বলবো না, কাল থেকে বলবো আবার। চিড়িয়াখানা এবং HMI একই জায়গায়, তাই এইখানে ঘুরে দেখতে কিন্তু হাতে বেশ কিছুটা সময় রাখতেই হবে। HMI ঘোরার সময় আমরা একটাও ভিডিও করিনি, শুধু উপভোগ করেছি। হ্যালো, এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমরা এই মুহূর্তে বসে আছি দার্জিলিংয়ের ব্লাইন্ডেড নামে একটা ভীষণ পুরনো এবং অথেন্টিক তিবেটান ফুডের একটা রেস্টুরেন্টে। এবার আমাদের তো দিনের বেলায় ঘুরতে যাওয়া ছিল। লাস্ট 7 পয়েন্টস কভার করে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম যে জাস্ট আর কি রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম লাঞ্চটা করেই ওই বেলাতে। তারপরে মোটামুটি এই 6:30 7টা নাগাদ, মানে এই 6:30 নাগাদ ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে আমরা বেরোলাম। গ্লিনারিজে প্রচন্ড ভিড়। আমাদের আজকে গ্লিনারিজে গিয়ে ওর একটা বার্থডের জন্যই একটা কেক কাটার প্ল্যান আছে। তো দেখি যদি যাওয়ার সময়ও গ্লিনারিজ ওরকমই মানে ভিড় পাই, যদি লাইন না পাই, মানে লাইনে যদি জায়গা না পাই, তাহলে হয়তো মানে ফ্লারিসে গিয়ে আমরা ওর জন্মদিনের কেক কাটার এই পর্বটা ওখানেই করব। আর নেক্সট আপডেট হচ্ছে আমরা কালকে কার্শিয়াং সাইট সিইং করে তারপরে NJP-তে যাব। আমাদেরকে গাড়ি NJP-তে ড্রপ করবে, প্রথমে সাইট সিইং করাবে কার্শিয়াংয়ে, তারপর ভাড়া গাড়ির চার্জ নিলে হচ্ছে 4000 টাকা। তো যাই হোক, আমরা এখন বাইরে প্রচন্ড ঠান্ডা, তা আমরা এখন নিয়ে নিয়েছি গরম গরম একটা বোল ওয়ান্টন স্যুপ আর 1 বোল
চিকেন থুপ্পা, অলমোস্ট শেষ। চিকেন থুপ্পা না, এটা হচ্ছে চিকেন ওয়ান্টন স্যুপ, আর এই হচ্ছে চিকেন থুপ্পা, আর এই হচ্ছে ব্লাইন্ডেড রেস্টুরেন্ট। শুধুমাত্র এখান থেকে লাঞ্চ করব বলেও কিন্তু আমরা একবার জলপাইগুড়ি থেকে দার্জিলিং এসেছিলাম। এটা কিন্তু সিরিয়াসলি দার্জিলিং এর একটা মাস্ট ট্রাই রেস্টুরেন্ট গুলোর মধ্যে পড়ে। আমার পার্সোনালি কুঙ্গাকে প্রচন্ড ওভার হাইপড বলে মনে হয়, তো সেদিক থেকে দেখতে গেলে আমি হয়তো ব্লাইন্ডেডকেই প্রেফার করব। কেভেন্টার্সের একদম পাশেই নিচ দিয়ে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটেই রয়েছে ব্লাইন্ডেড। একটু গুগল করে নেবেন প্লিজ। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার দুষ্টু, হ্যাপি বার্থডে টু ইউ।